এ যেন তারুণ্যের জয়গান। সকাল থেকে রাত খেয়ে না খেয়ে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীনভাবে খেটে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশের সবচেয়ে বড় সহায়তা সংগ্রহ কার্যক্রমের একটি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। নগদ টাকা সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। আর সহায়তার হাত বাড়ানোর পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা নানা বয়সী মানুষ। সহায়তা আসছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের টিফিনের বাঁচানো পয়সা থেকেও। বড় ভাইরা অনেক কষ্ট করতেছে, টিভিতেও দেখি, কিন্তু মাঝে মাঝে আফসোস করি যে যাইতে পারি না, কিন্তু আজকে চলে আসলাম। প্রত্যন্ত গ্রাম এলাকার স্কুলের বাচ্চাগুলো ওদের টিফিনের টাকা বাঁচিয়ে একটা অংশ এবং স্কুলের পক্ষ থেকে একটা বড় পরিমাণ ডোনেশন পাঠানো হয়েছে। যে যেখান থেকে পারছি সেখান থেকে সাহায্য করছি। দোয়া করে আল্লাহ তাআলা যেন অতি শীঘ্রই এই বিপদটা সবার থেকে উদ্ধার করে দেয়। বিভিন্ন দিক থেকে আসা অগোছালো পণ্য সামগ্রী আবার শৃঙ্খলভাবে বন্টন করছেন স্বেচ্ছাসেবকরা। বলছেন মানুষের অংশগ্রহণ প্রত্যাশার চাইতেও বেশি। তবে বানভাসীদের জন্য শুকনো খাবারের পাশাপাশি ওষুধ পণ্য কিংবা শিশু খাদ্য সহায়তার আহ্বান তাদের। দরকার হচ্ছে বেবি ফুড, মেডিসিন, বিভিন্ন স্কিন ডিজিজের মেডিসিন, আর স্যালাইন আর ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেটগুলো। কাপড় বা এই টাইপের জিনিসগুলো দরকার নাই, কারণ হিউজ আসছে, এগুলো এখন আর প্যাকেট করার মতো সিচুয়েশন নেই। বাংলাদেশের ইতিহাসে এটা বিরল, যে যার যতটুকু পারতেছে। সম্প্রীতি ও সৌহার্দ্যের আরেক উদাহরণ আস-সুন্নাহ ফাউন্ডেশন। সরাসরি পণ্য সংগ্রহ না করলেও দেশ ও দেশের বাইরে থেকে প্রবাসীদের পাঠানো অর্থে বানভাসীদের জন্য কাজ করছে এই সংস্থাটি। স্বেচ্ছাশ্রম দিচ্ছে হাজারো তরুণ। আমাদের সাথে আমাদের মুসলিম বন্ধুরাও আসছে। এখন ওদের মন মানসিকতা হলো যে এখন দেশ একটা সংকটময় অবস্থায় আছে। এখানে যে আসছে আমার অনেক ভালো লাগতেছে, সবার সাথে মিলেমিশে কাজ করতেছি। ডাজন্ট ম্যাটার যে আমরা কোন ধর্ম থেকে বিলং করি, কিন্তু বিপদ আসলে তো আসলে সবার উপরেই আসে। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান থেকে ফেনীর বন্যায় মানবতার সেবায় যে তরুণরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের হাতেই পথ দেখছে সম্ভাবনাময় আগামীর বাংলাদেশ। এই যে ছোট থেকে বড় পর্যন্ত, ধনী দরিদ্র, মানে আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে গিয়েছে। আমার মনে হয় এটা একটা এমন মুহূর্ত যেটাকে জাতি গঠন, দেশ গঠনে আমাদের কাজে লাগানোর জন্য চিন্তা করা উচিত। 22 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত টিএসসিতে 5 কোটি 23 লাখ টাকা নগদ অর্থ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে একদিনেই 20 কোটি টাকা সংগ্রহ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আর কয়েকশো টন পণ্য পৌঁছেছে বানভাসীদের ঘরে। মাজহার মাহবুব, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।